দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী সোমবার 5 মে থেকে কর্মবিরতি সহ আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছেন। 26 মে পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষার মনোনয়ন গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। তবে তারা বলেছেন, নতুন প্রস্তাবনা আমাদের হতাশ করেছে, আমাদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোমবার 5 মে থেকে 15 মে পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টার কর্মবিরতি এবং পরের দিন 16 মে থেকে 20 মে পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি এবং 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং সর্বশেষ 25 মে থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি। তবে এই আন্দোলন কর্মসূচির আওতামুক্ত থাকবে পরীক্ষা কার্যক্রম। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, বর্তমান পরিস্থিতিতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকদের 12তম গ্রেডের প্রস্তাবনা মেনে নিতে পারছি না। আমরা চাই ন্যূনতম 11তম গ্রেডের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন নির্ধারণ করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, পাশাপাশি উন্নত স্কেল ও উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করে 10 ও 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদের প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে দ্রুত ব্যবস্থা যেন নেয় মন্ত্রণালয়। সহকারী শিক্ষকদের দাবি, কনসালটেশনের কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেড নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান। যে কারণে ফের আন্দোলনের ঘোষণা। শিক্ষকদের বিভিন্ন আন্দোলন কর্মসূচির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে 12তম গ্রেডে উন্নতিকরণ সুপারিশ সহ প্রস্তাবনা পাঠানো হয়। গত 24 এপ্রিল মন্ত্রণালয় থেকে মহাপরিচালকের চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মনোনয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী 10ম গ্রেড এবং সহকারী শিক্ষককে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী 12তম গ্রেডে উন্নতিকরণ সুপারিশ করা হয়েছে। এছাড়া হাইকোর্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের নির্দেশনা রয়েছে। ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কনসালটেশন কমিটির প্রস্তাব অনুসারে অধিদপ্তরে প্রস্তাব করতে বলা হয়েছে, সেখানে বেতন কার্যকর করতে বলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, এই পরিস্থিতিতে বিদ্যালয়ের বসে 1 ঘন্টার কর্মসূচি পালন করলে কর্তৃপক্ষ গুরুত্ব দেবে না, তাই আমাদের উচিত রাজপথে আন্দোলন কর্মসূচি পালন করা। তাছাড়া আমাদের দাবি ছিল 10ম গ্রেড, সেখানে কনসালটেশন কমিটি সুপারিশ করেছে 12তম গ্রেড, অন্তত 11তম গ্রেডের সুপারিশ করা হলে মানা যেত। তবে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, কর্মবিরতি ছোট আন্দোলন না, তাছাড়া আমরা নিয়ম মেনেই আন্দোলন করছি। সব শিক্ষককে নতুন করে অর্গানাইজ করতে হবে। অনেক শিক্ষক বর্তমান পরিস্থিতি 10ম গ্রেড চেয়ে আন্দোলন কর্মসূচি দাবি করেছেন রাজপথে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধান শিক্ষকদের এখনো 10ম গ্রেড বাস্তবায়ন শুরু হয়নি। ফলে আমরা 11তম গ্রেডের দাবিতে আন্দোলনে যাচ্ছি। ধীরে ধীরে আমরা কঠোর কর্মসূচিতে যাব। দেশের সব প্রাথমিক শিক্ষকদের আন্দোলন সক্রিয় থাকার আহ্বান জানান মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। প্রিভিয়ার ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। যদি আপনার একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আসলে এই দাবি কতটুকু যৌক্তিক অযৌক্তিক, আর এই দাবিটা আমার মনে হয় যেন মেনে নেওয়া উচিত প্রাথমিক শিক্ষকদের জন্য, জানাতে পারেন কমেন্টে। আজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।